আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ভিডিওতে। আজকে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য স্পেশাল গণিতের চূড়ান্ত সাজেশনমূলক একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি থেকে একটুখানি হলেও কিছু শিখতে পারবেন। আমাদের এই চূড়ান্ত সাজেশনমূলক যে ভিডিওগুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত এপিসোড আকারে প্রকাশ করা হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব সবগুলো ভিডিওটি কন্টিনিউ করে আপনারা দেখবেন এবং আশা করছি যে এই সকল ভিডিওগুলো থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণে একটা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। তাই দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ গণিত চূড়ান্ত সাজেশনমূলক ক্লাসটি। তো প্রথমে আমাদের যেই গণিতটি রয়েছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? তাহলে এখানে যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে টেকনিক ব্যবহার করে খুব দ্রুত অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে এখানে আপনি এইভাবে চিন্তা করবেন যে এমন দুটো সংখ্যা নির্ধারণ করতে হবে যেটা যোগ করলে 5 হয় এবং বিয়োগ করলে 3 হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা যদি এইরকম করি 4 প্লাস 1 তাহলে 5 হয় কিনা, 4 মাইনাস 1 3 হয় কিনা। তার মানে এর মান যদি আমরা 4 ধরি, বির মান যদি 1 ধরি বা 1 ধরি, তাহলে আমাদের দুটি শর্তেই কিন্তু পূরণ হয়। তাহলে এখানে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4 হচ্ছে, তার মানে এটি রাইট অ্যান্সার, অর্থাৎ 4 হবে আমাদের এটি রাইট অ্যান্সার। আপাতত দৃষ্টিতে অঙ্কটি অনেক ঝামেলাপূর্ণ মনে হলেও কিন্তু আপনারা যদি এটি রপ্ত করতে পারেন, এই টেকনিকটিকে যদি রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু আমরা জাস্ট 2 থেকে 3 সেকেন্ড অঙ্কটি করতে পারবেন। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? এখানে খুব লক্ষণীয় একটি বিষয় দেখেন, এখানে 7:3 ছিল, এখানে 3:7 ছিল, তার মানে ব্যস্ত আনুপাতিক হয়েছে। তাহলে এখানে আমার গত ডাক বিভাগের যে পরীক্ষা, পোস্ট মাস্টারের পরীক্ষা ছিল, সেটাতে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। তাহলে এখানে আপনারা যেটি করবেন যে মিশ্রণ, মোট মিশ্রণ যেটি মিশ্রণ গুণিতক অনুপাতের পার্থক্য, আমাদের অনুপাত ছিল কত 7:3, তাহলে পার্থক্য হবে কত 4, ভাগ অনুপাতের ছোট সংখ্যা ছিল 3, তাহলে মোট মিশ্রণ কত 60 গুণন 4 ভাগ 3, 3 দিয়ে 60কে কাটলে হবে 20, 4 20 80। তাহলে এই 80 লিটারটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে 80 লিটার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে অঙ্কটি রয়েছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার, আমি পরের অংশ পড়লাম না, আপনারা এই ধরনের অঙ্ক অসংখ্যবার আপনারা পেয়েছেন বিভিন্ন চাকরি পরীক্ষায়। এখানে মূল কথা হচ্ছে, আপনারা এটা অনেকে জানেন যে যেহেতু এখানে 25% আসছে, অ্যান্সার 20%। হ্যাঁ, এটা ঠিক, তবে মুখস্থ বিদ্যাটা সবসময় ভালো না। গত শুক্রবার অনুষ্ঠিত উপজেলা পোস্টমাস্টার পরীক্ষায় এই অঙ্কটা একটু ভিন্ন আঙ্গিকে এসেছিল। তাহলে এখানে যে জিনিসটা আপনারা দুটো প্রশ্ন এখানে মনে রাখবেন, এখানে আপনারা একটা টেকনিক নেবেন যে এখানে 100 গুণন বৃদ্ধি তার মানে 25, নিচে 100 যোগ বৃদ্ধি মানে 25 যত বলা থাকবে। তাহলে এখানে 100 গুণিতক 25 ডিভাইডেড 125, তাহলে 25 দিয়ে আমরা 125কে কাটলে হবে 5, 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে হবে 20, তাহলে অ্যান্সারটা হবে আমাদের এখানে 20%। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব দূরত্ব কত? তাহলে এখানে প্রথমে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা অঙ্কন করলাম, আমাদের এখানে মধ্যবিন্দু এটি, আমাদের এখানে কি বলেছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এটি আমরা লিখলাম 13। এরপরে বলেছে যে কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা, কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিলাম এটি হচ্ছে 24 সেন্টিমিটার আর এটি হচ্ছে একটি লম্বা। তাহলে 24 সেন্টিমিটার যখন আমরা লম্বা অঙ্কন করবো, তাহলে এখানে 12 এখানে 12 হবে নিশ্চয়। তাহলে আমাদের এই যে এইটা আর এইটা, এখন দেখবেন এইটার মান কি আমাদের জানা আছে? হ্যাঁ, আমাদের জানা আছে, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, আর ব্যাসার্ধর মান আমরা 13 পেয়ে গেছি। তার মানে এটার মান হচ্ছে 13, এই ভূমির এখানে 24-এর অর্ধেক হলো 12, তাহলে এখানে আমাদের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার
সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত আছে, এটা মান কত 39, তাহলে স্কোয়ার এখানে কত আছে 12 স্কোয়ার প্লাস এটা কত, এটার মান বের করতে হবে, তার মানে এ স্কোয়ার আমরা লিখলাম। তাহলে এখানে কত হবে 130 আছে, এখানে 169 হবে, 169 মাইনাস এখানে 12-র উপর স্কোয়ার মানে 140, এই পাশে হবে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে 144 থেকে আমরা যদি 169 থেকে যদি 144 বিয়োগ করি তাহলে এখানে কত হবে, 9 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে হবে 5, আর এখানে হবে 2, আর এখানে হবে এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের এ স্কোয়ার এই পাশে যদি আসে তাহলে কি হবে, রুট ওভার হবে, তার মানে এ রুট ওভার 25 ইকুয়াল টু 5। তার মানে এর মান আমরা কত পেলাম, 5 পেলাম। তাহলে আমাদের এই যে লম্ব দূরত্ব এটার অ্যান্সারটা হবে কত, 5 সেন্টিমিটার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এই অঙ্ক বিভিন্ন টিচাররা বিভিন্নভাবে বোঝায়, আপনারা যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেটা আপনাকে করতে হবে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, বিষয়টা একটুখানি খেয়াল করবেন। আগে আমাদের জানতে হবে যে 1 সেকেন্ডে কত বার ঘোরে, তাহলে প্রতি মিনিটে 90 বার ঘোরে, তার মানে আমরা কি করব, 60 সেকেন্ডে ঘুরে কত 90 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 90-এর নিচে 60, তাহলে এখানে আমাদের বলছে কত 1 সেকেন্ডে। তাহলে 90-এর নিচে 60 হলে আমাদের কত হবে, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3-এর 2, আর 3-এর 2 বলতে আমরা কত বুঝি, 1.5 বুঝি, রাইট? তাহলে 1.5 বার ঘুরবে। তাহলে এখন আমাদের এখানে বলছে 1 সেকেন্ডে 1.5 বার ঘুরবে, তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি ঘোরে, তাহলে একবার ঘুরলে ঘোরে 360 ডিগ্রি। তাহলে আরেকবারের অর্ধেক যদি ঘোরে তাহলে কত হবে, 360-এর অর্ধেক কত, 180। তাহলে এখানে 0, 8 6 14 4, 3 আর 1 4 আর 1 5। তার মানে আমাদের 1 সেকেন্ডে মোট ঘুরবে 1.5 বার, বাট 540 ডিগ্রি। বিষয়টি মনে রাখবেন, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্ক আমাদের যেটি রয়েছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমরা একটু ধরে নেব কিভাবে। এখানে বলা আছে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে আমরা এক্স এবং এক্স প্লাস 4 যদি এভাবে ধরে নিই তাহলে এখানে কি হবে, এক্স যদি আমাদের হয় প্রস্থ তাহলে এক্স প্লাস 4 হবে আমাদের কি, এটি হবে আমাদের দৈর্ঘ্য। তাহলে আমাদের যেহেতু পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা কি করব, 2 ইন্টু এখানে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 4x করি তাহলে এখানে হবে, যেহেতু দুটো গুণ করতে হবে, কিন্তু আমাদের পরিসীমার ক্ষেত্রে আমার যেটা হয় দৈর্ঘ্য যোগ প্রস্থ করতে হয়, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 32, রাইট? ওকে, এবার আমরা যেটি করব এই দুটো যোগ করে দেব, 2x প্লাস 4। এই যে এখানে 2 ছিল, এই 2টা আমরা ওই 32-এর যে পাশে রয়েছে সে পাশে আমরা ভাগ করে দেবো, তাহলে কত হবে 16, অর্থাৎ 16 হবে। এবার আমরা যেটা করব, 2x এই 4টাকে যদি ওই পাশে আমরা নিয়ে যাই তাহলে কি হবে, বিয়োগ হবে, তার মানে এখানে হবে তখন কত 12। এবার আমরা x এর মান কত পেলাম, 6 পেলাম। তাহলে আমাদের এখানে কি চেয়েছে, আমাদের এখানে মান চেয়েছে যে ঘরটির দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য কত ছিল x প্লাস 4, তার মানে এখানে হবে 6 প্লাস 4 ইকুয়াল টু 10। ঠিক আছে, বিষয়টি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এখানে সঠিক উত্তর হবে 10 মিটার। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, আই রিপিট, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। প্রথম কথা বলা আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে অতিভুজ দেওয়া আছে, বাদবাকি দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। যেহেতু তারা সমদ্বিবাহু, দুই বাহু সমান হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করে সেটি কিন্তু করতে পারবো। তাহলে এখানে আমরা সমান বাহুর দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিলাম, আর এখানে 12 স্কোয়ার নিলাম, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হবে, 2a স্কোয়ার ইকুয়াল টু 144। ওকে, তাহলে এখানে এখন আমরা যদি করি হাফ গুণ ভূমি গুণ উচ্চতার যে সূত্রটি আছে সেটি যদি এখন আমরা করতে পারি তাহলে কি হবে, হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে হাফ আমরা লিখলাম, এখানে এই যে ভূমি উচ্চতাটা আমরা কত ধরছিলাম, অতিভুজ শুধু আমাদের ছিল, তার মানে ভূমি আর উচ্চতা আমরা এ আর এ ধরছিলাম, অর্থাৎ এ গুণন এ, অর্থাৎ এ গুণন এ। তাহলে এখানে হাফ গুণন এ স্কোয়ার, এ স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম কিছুক্ষণ আগে যেটা বের করছিলাম, এ স্কোয়ারের মান পেয়েছিলাম
2a স্কোয়ারের মান কিন্তু আমরা এখানে পেয়েছিলাম 144। তাহলে যেহেতু আমাদের a স্কোয়ারের মান প্রয়োজন হচ্ছে, তাহলে a স্কোয়ারের মান কত হবে, 2 এই পাশে ভাগ করে দিলে তখন কত হবে, 72। এই 72 আমরা এখানে এখন মানটা বসিয়ে দেব। তাহলে 72কে যদি হাফ দ্বারা গুণ করা হয় তাহলে সেটি অর্ধেক হয়ে যাবে 36। 36 বর্গ সেন্টিমিটার হবে সঠিক উত্তর। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তার মানে মোট কত, সাথে মোট বের করে নেবেন 90 বছর। পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। তাহলে এখানে 3 জন রয়েছে, তাহলে এখানে 3 জনেরটা গুণ করে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা বের করি যে 3 গুণন 36, তাহলে 3 6 18, এখানে আমরা বের করে নিতে হবে 3 গুণন 36, তাহলে আমাদের হবে কত, 108 হবে এখানে। তাহলে 108, 108 থেকে আমরা যদি 90 বিয়োগ করি তাহলে আমাদের কত হচ্ছে, 18 হচ্ছে। তাহলে এই 18 হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যেটি রয়েছে, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত। এটা আপনারা এভাবে করতে পারেন যে আমাদের যে অনুপাত আছে এখানে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে 5 2 10, এখানে 2 1 কে 2 হবে। তাহলে এখানে এখন যদি আমরা পার্থক্য করি 10 বিয়োগ 2 তাহলে 8। তাহলে এখানে দুধের পরিমাণ কিন্তু পানির চেয়ে 8 লিটার বেশি হচ্ছে। তার মানে পানির কয় লিটার হলো, এখানে 2 লিটার হলো। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে কত, 2 লিটার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যেটি আমাদের রয়েছে, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। তাহলে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কতদিন। তাহলে এখানে দেখেন আমাদের সমপরিমাণ টাকা কিন্তু ফিক্সড, তার মানে আমরা হিসাবে টাকা নিয়ে আসবো না। তার মানে এইভাবে আমরা করব যে 12 জন শ্রমিক আয় করে 3 দিনে, একজনে কত, 9 জনে কত, এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই উত্তরটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, আপনারা আন্তরিকভাবে আমি অনুরোধ করছি অঙ্কটি আপনাদের যে মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। এখানে আমি যে স্পেশাল টেকনিকটি শিখাই, এখানে আপনার এক্স প্লাস ওয়াই করবেন। এক্স প্লাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই করলে কত হবে, 18 যোগ 6, তার মানে এখানে কত হবে 24, আর বিয়োগ করলে তখন কত হবে 12 হবে। এবারে এখন আমরা 48কে 24 দ্বারা ভাগ করলে কত হবে, 2 হবে। তাহলে এখানে 2টা রাখবো। 12 দিয়ে 48কে ভাগ করলে কত হবে, 4 হবে। 4টা এখানে রাখবো। দুটার যোগফল কত হবে, 6। তাহলে এই 6 ঘন্টাটা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যেটি রয়েছে যে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা যদি 20 দিনে করতে পারে তাহলে খ একা কাজটি কত দিনে করতে পারবে। এখানে একেবারে নর্মাল একটা টেকনিক আপনারা ইউজ করবেন, যেটাই থাকুক না কেন সেটা ওয়ান ডিভাইডেড করে নেবেন। যেমন তারা একত্রে কত করে, কত 12 দিনে, তার মানে 1-এর 12 বিয়োগ সে একা কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে, তার মানে 1-এর 20 বিয়োগ 1-এর 20। আমরা লসাগু যদি করি তাহলে এখানে 12 এবং 20-এর লসাগু আমাদের এখানে কত হবে, তাহলে এখানে আমাদের লসাগু হবে কত, 60। তাহলে 12 দিয়ে 60 কত হবে, 5 বিয়োগ 3। তাহলে এখানে হবে কত, 2-এর নিচে 60 বা 1-এর নিচে 30। তাহলে এখানে আমাদের কত হলো, 1-এর 30 হলো। তাহলে আমরা প্রথমে কত ছিল, 12 দিন ছিল সেটা 1-এর 12 করছিলাম, 20 দিন ছিল 1-এর 20 করে নিচ্ছিলাম, তাহলে 1-এর 30 হয়েছে। তার মানে কাজটি তাকে সমাধান করতে হবে 30 দিনে, বা 30 দিনে সে কাজটি সম্পন্ন করতে পারবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্কটি আছে, যেটি একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে খুঁটিটির উচ্চতা কত, বা কত উঁচুতে ভেঙেছিল। তাহলে এটা আমরা কিভাবে করতাম, তাহলে এখানে প্রথমে আমাদের যেটি দেখতে হবে, 48 মিটার লম্বা খুঁটি, তার মানে এটা কি, লম্বা খুঁটি বলতে লম্বা আকার আছে, তার মানে এটি লম্ব আকারে আছে। ওকে, এরপরে আমাদের যেটা কথা বলা আছে যে 48 মিটার এখানে লম্বা খুঁটি ভেঙে গিয়েছে, তাহলে ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করেছে, তার মানে কোণ উৎপন্ন করতে হলে তো ভেঙে পড়তে হবে, তাহলে এখানে অতিভুজ। এখন আমরা যেটি করব, একটি কাল্পনিক চিত্র অঙ্কন করতে হবে আমাদের এখানে। যেমন আমরা একটা চিত্র অঙ্কন করলাম এভাবে। তাহলে এই যে এটি আমাদের 48 মিটার যে লম্বা এটি,
তাহলে এটা 48 মিটার আমরা ধরে নিলাম, এটা পুরোটাই 48 মিটার। তাহলে যেহেতু আমাদের এখানে কত উচ্চতা অর্থাৎ এইটুকুর মান বের করতে হবে, অর্থাৎ লম্ব মান বের করতে হবে, তাহলে আমরা এখানে ধরে নেব এটি হচ্ছে এক্স, আর মোট কতটুকু 48, তাহলে এই ভেঙে যাওয়া অংশ 48 থেকে আমরা এক্স বাদ দিলেই তো এটা পেয়ে যাবো, তাই না? ওকে, তাহলে আমাদের এখানে কি হলো, লম্ব আর অতিভুজ পেলাম। আর এখানে লম্ব ভাই অতিভুজকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, সাইন থেটা দ্বারা। তাহলে এখানে সাইন কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বাই অতিভুজের পরিবর্তে লম্ব কত পাইছি আমরা, এক্স, নিচে কত পাইছি 48 মাইনাস এক্স। তাহলে এখানে আমার সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে এখানে হাফ সমান এক্স ডিভাইডেড 48 মাইনাস এক্স, 2x ইকুয়াল টু 48 মাইনাস এক্স। তাহলে এখানে এই যে মাইনাস এক্স এই পাশে যদি আসে তখন কত হবে, তখন কি হয়ে যাবে, 3x হয়ে যাবে। তাহলে 3x ইকুয়াল টু 48, তাহলে x সমান কত হবে, 16 হবে। তাহলে x এর মানটা হবে 16। তাহলে এখানে আমরা x সমান 16 লিখব। তার মানে 16 মিটার উঁচুতে খুঁটিটি ভেঙেছিল, তার মানে সঠিক উত্তর হবে 16 মিটার। 9, 39, 81 এর পরবর্তী সংখ্যাটি কত, বা 144 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের সিকোয়েন্সটা দেখতে হবে। প্রথমে 9 রয়েছে, তারপরে 39 রয়েছে, 81 রয়েছে, 144 রয়েছে। তবে আমাদের এখানে যে সিকোয়েন্সটা আছে, তাহলে সিকোয়েন্সটা আমাদের এখানে একটু ভুল আছে। এখানে 39-এর পরিবর্তে হবে 36। যেমন এখানে 3 স্কোয়ার করলে কত হবে, 9, 6 স্কোয়ার করলে কত হবে, 36, 9 স্কোয়ার করলে কত হবে, 81, 12 স্কোয়ার করলে কত হবে, 140। তাহলে 3, 3, 6, 3, 9, 3, 12, এরপরে কত হবে, 3, 15। তার মানে 15কে স্কোয়ার করলে যত হবে ততই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 15 15 গুণ করলে হবে 225, 225 রাইট অ্যান্সার। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার এর মান কত? 1 নম্বরের কথা মনে করেন, এমন দুটি সংখ্যা নির্ধারণ করতে হবে, যোগ করলে 7 হবে, গুণ করলে 10 হবে। তাহলে যদি আমরা এখানে 5 প্লাস 2 করি তাহলে 7 মিলে যায়, 5 ইন্টু 2 করলে 10 মিলে যায়। তার মানে এক্স এর মান 5, ওয়াই এর মান 2 ধরলে প্রদত্ত শর্ত দুটি পূরণ হয়। তাহলে এখন এখানে 5 মাইনাস 2 করলে হবে 3, তার উপর টোটাল স্কোয়ার করলে হবে 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার করলে হবে 9, 9 হবে রাইট অ্যান্সার। 2 এবং 32 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি, বা মৌলিক সংখ্যা কতটি? এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। 1 এবং 32 এর মধ্যে, 2 এবং 32 এর মধ্যে, 2 থেকে 31 পর্যন্ত বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নটা আসে। তাহলে এখানে যখন বলছে 2 এবং 32 এর মধ্যে, তাহলে 2ও বাদ যাবে, 32ও বাদ যাবে, তাহলে হবে আমাদের কতটি, 10টি। তাহলে এখানে হবে 10টি রাইট অ্যান্সার। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? যে দুটি সংখ্যা দেওয়া থাকবে যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে এখানে 650 আর 820 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসবে কত, 735। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত? আমরা আগে চেক করব আমাদের আগের সেই শর্তসমূহ ফিল আপ হয় কি না। যেমন এখানে আমাদের 6 2 হবে না, 10 2 12 না, আমরা ওই টেকনিক না অবলম্বন করে আমরা সরাসরি এখানে আমরা এক্স ওয়াই এর মানটা বের করব। তাহলে এখানে যেহেতু আমাদের আগের টেকনিক অনুযায়ী হচ্ছে না, তাহলে এখানে আমরা সরাসরি এ বির সূত্র করব। তাহলে এ বির সূত্র আমরা কীভাবে করতে পারি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার। তাহলে এখানে কত আছে, 12 ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার মাইনাস এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান কত ছিল, 2 ছিল, রাইট? তাহলে এখানে 2 ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, এখানে হবে 6 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে 36 মাইনাস 1। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কত, 35। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের 35। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র বা ছাত্রী আছে? তাহলে এখানে 8 10 12কে আগে আমাদের লসাগু করে নিতে হবে। 8 10 12, 2 দিয়ে যদি কাটি 4 5 6, আবার 2 দিয়ে কাটলে 2 5 3,
আর কিন্তু আমাদের হবে না। এখন আমাদের যেহেতু আমাদের এখানে বলা আছে যে বর্গাকারে সাজানো যায়, তাহলে এখানে বর্গাকারে সাজানোর শর্ত হচ্ছে জোড়া জোড়া আমাদের এখানে লসাগুগুলো। তাহলে এখানে 2 এক জোড়া রয়েছে, এখানে 2 আরেক জোড়া বানাতে হবে, 5 আরও এক জোড়া বানাতে হবে এবং 3কে জোড়া বানাতে হবে। তাহলে এই যে আমরা 2কে জোড়া বানালাম, তাহলে অতিরিক্ত নিতে হয়েছে কত, 2 গুণন 5কে জোড়া বানাতে কত হয়েছে, 5 গুণন 3। তাহলে এই যে 2 5 3, তাহলে আমাদের এগুলো অতিরিক্ত নিতে হয়েছে। এখন আমরা যদি সবগুলো গুণ করি তাহলে এখানে হবে 4 গুণন 4 গুণন 25 গুণন 9। তাহলে এখানে 4 4 16, তাহলে এখানে 16 গুণন 9 গুণন 25। তাহলে আমাদের এখানে কত হলো, আমরা যদি 4 গুণন 25 গুণন 9 করি তাহলে আমাদের আসতেছে কত, 3600। তার মানে বর্গাকারে সাজানোতে গেলে 36কে সাজানো যেতেই পারে, যেহেতু 36 আজকে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে ওই স্কুলে কমপক্ষে 3600 জন ছাত্র রয়েছে। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। তাহলে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার দূরে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত। তাহলে কিছুক্ষণ আগে যে অঙ্কটি করছি আমরা সেম অঙ্কটা এখানেও করব। এই অঙ্কটা আমরা বোঝানোর জন্য একটি চিত্র অঙ্কন করব। যেমন আমাদের বলা আছে এখানে 50 মিটার একটি লম্বাময় খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। তাহলে হেলান দেওয়া থাকলে আমাদের নিশ্চয়ই এভাবে থাকবে, তার মানে এটা অতিভুজ। আর অতিভুজের মান কত, 50 মিটার, মনে রাখবেন। এরপরে বলা আছে আচ্ছা, ময়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের দেয়াল, তাহলে এটার উচ্চতা কত, 40। তাহলে এখানে 50 হচ্ছে অতিভুজ আর 40 হচ্ছে লম্ব। তার মানে আমাদের বের করতে হবে কি, ভূমি বের করতে হবে। তাহলে এখন চিন্তা করেন, ভূমি বের করতে গেলে কি করতে হবে, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত আছে, 50 আছে, 40 আছে। তাহলে আমরা যদি এটি করতে পারি, 50 স্কোয়ার সমান একটা ধরে নিলাম এ বি স্কোয়ার প্লাস এখানে কত ছিল, 4। তাহলে এখানে অনুপাতটা একটু দেখবেন, এখানে 50 এখানে 40। আমরা যদি এখানে শূন্যগুলো কেটে দিই তাহলে 5 4, তার মানে আরেকটা কত হবে, 100% এখানে 3 নিতে হবে, আর 3 নিলে 30 নিতে হবে। এইটা যারা এই শর্ত বা এই সূত্রটা খুব ভালোভাবে রপ্ত করেছেন বা অনুপাতগুলো আপনাদের জানা আছে, এটা তাদের জন্য। আর যদি আপনাদের সেক্ষেত্রে না মনে হয় তাহলে এখানে আমাদের 50 স্কোয়ার করতে হবে, 50 গুণন 50, সেক্ষেত্রে আমাদের হবে কত, 2500 হবে। এটা কিন্তু আমি শর্ট একটা টেকনিক বললাম। এখন আমাদের কত হবে, তাহলে এখানে 2500 বিয়োগ 40 গুণন 40 করতে হবে। তাহলে এখানে 40 গুণন 40 করতে হবে, আমাদের কত হবে, 1600 হবে, রাইট। তাহলে এই 1600 আবার আমাদের এখানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 1600 বিয়োগ করব এ বি স্কোয়ার, আমরা এটা ভূমি হিসেবে ধরেছি। তাহলে এখানে 2500 মাইনাস 1600 করতে হবে। তাহলে আমাদের কত হবে, এখানে হবে 900। আর 900কে তাহলে আমরা কেটে যদি রুট ওভার করি 900কে, তাহলে এখানে কত হবে, 30 হবে। তার মানে এই 30টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে এটা মিটারে হবে 30 মিটার। এবারে আমাদের মুনাফা থেকে যে অঙ্কটি রয়েছে, 500 টাকার 4 বছরের মুনাফা এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা হলে মুনাফার হার কত। এখানে আমরা একটু টেকনিক্যালি আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর সহায়তা নেব। অপশনগুলোর সহায়তা নিলে আমরা খুব সহজে সেটি বের করতে পারবো। যদি আমরা অপশন এ ধরি 5%, তাহলে 5 5 25, তাহলে এখানে 4 25 100, যেহেতু এখানে 100 হয়েছে আর 600 টাকা এখানে কত হবে, আমরা যদি 5 6 30, 3 5 15, 150, তাহলে আমাদের 500 টাকা কিন্তু পড়ে না। তাহলে 5%-এ যেহেতু 500 টাকা হয় না, তার মানে 6%-এ সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা 10%-এ দেখব, 10%-এ যদি করি তাহলে এখানে 50 হবে, 4 5 20, 200 টাকা। আবার এখানে 10% করলে হবে কত, 60, 5 6 30 টাকা। তার মানে 500 টাকাই হলো কত, 200, আর এখানে হলো 300, তাহলে মোট কত হলো, 500 টাকা হলো। তার মানে 10% যদি হয় তাহলে উভয় ক্ষেত্রে মোট মুনাফা হচ্ছে 500 টাকা। তার মানে 10%-টাই রাইট অ্যান্সার। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত। সেম একই কথা, আমরা অপশনের সহায়তা নিব। 16কে যদি আমরা প্রথমে ধরি তাহলে 16-র 3 গুণ কত, 3 16 48, 48-এর সাথে 32 যোগ করলে কত হয়, আমাদের কিন্তু 90 হয় না, তার মানে অপশনটি হবে না। 18-এর ক্ষেত্রে যদি আসি তাহলে 3 18 54, আর দ্বিগুণ হচ্ছে
36। তার মানে 54 আর 36 দুটো যোগ করলে কিন্তু 90 হয়ে যাচ্ছে। তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমাদের রয়েছে x প্লাস 5y ইকুয়াল টু 16, x সমান যদি 3y হয় তাহলে এখানে আমাদের y এর মান কত? তাহলে x যদি 3y হয় তাহলে ঠিক এই জায়গাটাতে আমরা কি 3y বসাতে পারি কি না? বসাতে পারি। তাহলে আমরা x প্লাস 5y ইকুয়াল টু 16, তাহলে x এর মান কত? 3y। তাহলে x এর মান যদি 3y হয় তাহলে এখানে আমরা 5y ইকুয়াল টু 16, তাহলে 5 3 কত হচ্ছে? 8y ইকুয়াল টু 16, y এর মান হচ্ছে 2। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমাদের y এর মান হবে কত? সঠিক উত্তর হবে 2। এরপর আমাদের যেটি রয়েছে, একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না। তাহলে কতজন উভয়টি খেলে? তাহলে আমাদের এখন দেখতে হবে এখানে 18 যোগ 14, আমরা এভাবে মৌখিকভাবে করব 18 যোগ 14 যোগ 5। তাহলে আমরা এখানে সবগুলো যোগ করব, এখানে 18 যোগ করব, 14 যোগ করব, 5 যোগ করব, সবগুলো যোগ করে আমাদের হচ্ছে কত? 37 জন। কিন্তু কথা হলো আমাদের মোট স্টুডেন্ট সংখ্যা কত? 30 জন। তাহলে এই 37 থেকে এখন 30 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 7 জন। এই 7 জনই উভয়টিই খেলে। তার মানে এখানে সঠিক উত্তর হবে উভয়টিই খেলে 7 জন। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজকে আবার সেটি 10% কমেছে। তাহলে মোটের উপর কত বাড়ছে বা কমেছে? আপনি এটা জিনিসটা এইভাবে চিন্তা করবেন যে আজকে যেটার দাম ছিল 100 টাকা, কালকে সেটি হলো কত? 110 টাকা। আবার যদি সেটা আবার 10% কমানো হয় তাহলে কত কমবে? 110-এর 10% কত বলুন? 11 টাকা। তাহলে এখন 110 থেকে যদি আমি 11 টাকা বিয়োগ করি তাহলে কত হবে? 99 টাকা হবে। তার মানে মোটের উপর 100%-এর উপর কত পার্সেন্ট কমে গেল? 1% কিন্তু কমে গেল। তার মানে সঠিক উত্তর হবে 1% কমেছে। একজন বিক্রেতা একটি জিনিস 65 টাকায় বিক্রয় করে 30% লাভ করে। জিনিসটির ক্রয় মূল্য কত? এটি যদি আপনি কঠিন মনে করেন কঠিন, তাহলে টেকনিক্যালি করতে গেলে কি করবেন? 30%। তার মানে ক্রয় মূল্য নিশ্চয়ই এই চারটার মধ্যে একটা আছে, রাইট? তাহলে এখন আমরা 30% বের করব। 50-এর 30% বের করলে 3 5 15, 15 প্লাস 50 কত টাকা হলো? 65 টাকা হলো। ওয়াও, প্রথমটাই হয়ে গেছে। তাহলে আমাদের 50টাই হচ্ছে সঠিক উত্তর। একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান এবং 4 রান দিয়ে 4টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় কত? তাহলে এখানে 20 রান দিয়ে 12টি উইকেট পেয়েছেন, তাহলে এখানে 12 দুগুণে 24, তাহলে মোট কত হয়েছে? 240 হয়েছে এখানে। আবার এখানে কত? 4 4 16, তাহলে এখানে আবার 16, তাহলে মোট কত হলো? 256। তাহলে মোট উইকেট কয়টা পেয়েছে? 12 4 16টি। তাহলে এখন আমরা এখানে 256 ভাগ আমাদের মোট উইকেট কত ছিল? 12 আর 4 16, তাহলে 16 দ্বারা ভাগ করব। তাহলে এখন 16 দ্বারা যদি ভাগ করি তাহলে 16 আর 16 গুণ করলে তো 256 হয়। তার মানে উইকেট প্রতি গড় রান হচ্ছে 16। বুঝতে পারছেন নিশ্চয়? 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটির সমাধানে শতকরা কতদিন বেশি সময় লাগবে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, 8 জন লোক একটি কাজ করে 12 দিনে, তাহলে 8 জন লোক করে 12 দিনে, তাহলে একজনের কত বেশি লাগবে? তাহলে 12 গুণ 8, 2 জন কমাই দিলে 6 দিন হবে, তাহলে 12 গুণ 8 নিচে 6, তাহলে এখানে 16 দিন। ওকে, তাহলে এখন বিষয়টি করেন, এখানে 6 দুগুণে 12, 8 দুগুণে 16। ওকে, তাহলে এখানে আগে লাগতো কত দিন? 12 দিন, এখন লাগছে কত? 16 দিন। তার মানে 12 দিনে 4 দিন বেশি লাগলো। তাহলে আমরা চিন্তা করবো এখানে 12 দিনে বেশি লাগে 4 দিন, 1 দিনে বেশি লাগবে 4 এর 12, তাহলে 100 দিনে বেশি লাগবে কত? 4 গুণন 100 নিচে 12, তাহলে 4 দিয়ে 12 কাটলে 3, 3 দিয়ে 100 কাটলে কত হবে? 33.3333, যেটাই হোক। তার মানে এখানে আমাদের 33 দশমিক সামথিং আমাদের হবে রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে 33.13% আছে, এটিও যেটি কথা, এবং 33.33% সেম একই কথা। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। 260 ডিগ্রি কোণের পরিমাপ বা 260 ডিগ্রি পরিমাপের কোণকে কি বলা হয়? তাহলে আমরা কোণের যে সংজ্ঞা রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে বলা ছিল যে 180 ডিগ্রির চেয়ে বড় বা 360 ডিগ্রির যে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে এটি সঠিক উত্তর হবে প্রবৃদ্ধ কোণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখলেন বা শুনলেন সবাইকে
অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের জানিয়ে রেখে আপনাদের জন্য একটা ছোট্ট সাজেশন পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দেওয়া আছে, আপনারা চাইলে সেই নিয়ম ফলো করে কিন্তু আপনাদের শিটটি ক্রয় করতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো করবেন, কমেন্ট করবেন নিশ্চয়ই। আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। যে যেখানে আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।